ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। সবাইকে বসন্তের প্লাস্টিকের ফুলের শুভেচ্ছা। তাজা ফুল তো আর কেউ দিচ্ছে না, তাই বাসায় প্লাস্টিক ফুল। আমরা আজকে শপিং করতে চলে গেছি। সবাই যায় ঘুরতে আর আমরা গেছি শপিং করতে, মানে আমাদের জরুরি কিছু কেনাকাটা ছিল আর কি। এখানে যে পার্টসগুলা দেখতে পাচ্ছেন, এই পার্টসগুলা 150 টাকা, 350 টাকা, 400 টাকা এর মধ্যেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আর এই যে নতুন একটা কালেকশন দেখতেছি, ক্যাটের হচ্ছে ব্যাগগুলা ভালোই লাগে, এইগুলা তো বাচ্চারা দেখলে খুবই খুশি হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু আসছি আজকে নিউ মার্কেটে, আর এই ব্যাগগুলা তো এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। মিম একটা পাইয়া তো একদম স্টাইল করা শুরু করে দিছে। আর এই জুতাটা কেমন লাগে বলেন তো? আমার কাছে ভীষণ ভালো লাগছে, এটা নিছি। আর এখানে যতগুলা জুতা আছে 600, 700, 800 বিভিন্ন প্রাইসের। যাই হোক, কেনাকাটা শেষ করে দেন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। তো বাসার দিকে যেতে যেতে হঠাৎ মনে পড়লো যে একটু মানে চা খেয়ে যাই, কোনো কিছু খাওয়া হলো না নিউ মার্কেটে বসে। তাই বাসার কাছে এসে এই যে ভাইরাল সেই চা, আমাদের এই চাটা কিন্তু অনেক অনেক মজা, মানে আমাদের বাসার পাশেই। আর এই তো পপকর্ন নিলাম। পপকর্নটা মূলত ওরা সবাই খাবে, ওদেরকে ফোন দিয়ে আনা হয়েছে আর কি। আমরা ওখান থেকে আসছি, দেন ওদেরকে ফোন দেওয়ার পরে ওরা বাসা থেকে আর কি বের হয়েছে। লোবাগুলা সারা কি আর চায়ের আড্ডা মিলে। 4 জনে চা নিছি, আর লামিয়া চা খায় না, তো ও হচ্ছে চাটা স্কিপ করছে। আমি তো চা খাবো মাস্ট। আর এইটা কিন্তু আমাদের বাসার একদম পাশেই। অনেকেই হয়তো অনেকবার ভিডিও দেখছেন। তারপর লোকেশনটা বলে দিচ্ছি, চন্দ্রিমা উদ্যানে, এটা মোহাম্মদপুরে 6 নম্বর রোডে, গ্রিন সিটির একদম মাথায় বললেই হবে। আর এখানে কিন্তু অনেক মানুষ এসে আড্ডা দেয়। চা খাওয়া শেষ করে দেন একটু ঝালমুড়ি খাই। ঝালমুড়ি খাইয়া কিন্তু মজাই লাগছে। এখানে সব খাবারগুলাই মজা, আপনাকে একটু যাচাই বাছাই করে খেতে হবে। যাই হোক, বাসায় আসি। বাসায় আসার পরে আমার একটু ডিমের পুডিং খাইতে মন চাচ্ছে, তো 4টা ডিম নিলাম। আর এখানে 2 প্যাকেট দুধ দিছে, 1 প্যাকেট ছিঁড়ে গেছে। আর এই তো ক্যারা মিল্ক বানানো শুরু করে দিছে মিম। আমি কথা বলতে বলতে আর ভয়েস দিতে দিতে ভয়েস এখন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আসলে আমি ভীষণ রকমের সিক। বাচ্চাদেরকে পড়াইতে পড়াইতে কোচিং করাইতে বাসায় আসি রাত 8টায়, তারপরে আমার আর কোনো ফিলিংস থাকে না। যাই হোক, এই যে এখন ফাইনাল লুক দেখাচ্ছি ডিমের পুডিংয়ের। ছোট ছোট করে বানাইছে যদিও, আর একটু হচ্ছে বেশি পাতলা হয়ে গেছে না, কিন্তু খেতে কিন্তু সেই মজা হয়েছে। এটা বানাইয়া ফ্রিজে রেখে দিছিল, তারপরে ঘন্টা 2 পর আর কি বের করছিলাম। খেয়ে কিন্তু ভীষণ রকমের মজা লাগছে। বাই দ্য ওয়ে, সবাই হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।